নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আরেকটা মজাদার ভিডিও। তো আজকে করব বন্ধুরা যে কাঁকড়া, এই কাঁকড়া দিয়ে আর এই দেশি লাউ দিয়ে করব। তো এইরকম কাঁকড়া, লাউ কাঁকড়া কারা কারা খেয়েছেন কমেন্টে জানাবেন। তো চলেন, কাঁকড়াটা তো ধোয়া হয়ে গেছে, লাউটা কেটে নেব বন্ধুরা। আর এই লাউ কাঁকড়ার তরকারি এই যে কী মজার হয় বন্ধুরা, না খেলে বুঝতে পারবেন না। একবার জরুর খাবেন আপনারা। তো আমি লাউটা কেটে নিয়ে আগে। তো বন্ধুরা, লাউটা আগে আমি এই যে ছুলে নেব। বন্ধুরা, এই যে লাউটা আমার ছোলা হয়ে গেছে। আমি এবার লাউটা বন্ধুরা ধুয়ে নেব এরকম পিস করে। এখানে একদম কচি লাউটা, ঠিক আছে। এই লাউই তো খেতে বন্ধুরা মজা লাগে। আর একটা লাউ এখন এই যে ভাদ্র মাসে, ভাদ্রের যে লাউটা, সেই লাউটা খেতে অনেক মজা লাগে। আমি এই যে কাটার পরে আর বন্ধুরা ধোবো না, এই যে আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিলাম বন্ধুরা ভালো করে। এবার পিস করবো। একটু বড় বড় করেই কাটবো বন্ধুরা, অত ছোট করে কাটবো না। দেখুন বন্ধুরা, এই কতগুলো লাউ দেখাচ্ছে বন্ধুরা, রান্নার পরে একদম কমে যাবে। আমি এদিকে গ্যাসটা জ্বেলে দেবো। কাঁকড়াটা ভেজে নেব আগে ভালো করে। তো বন্ধুরা, আমার লাউটা কাটা হয়ে গেছে। আর এদিকে আমি কাঁকড়াটাতে নুন হলুদ মেখে নেব। নুন দিয়ে দেবো কাঁকড়াতে, আর এদিকে হলুদ দিয়ে দেবো। কড়াইটা বন্ধুরা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। কাঁকড়াটা বন্ধুরা নুন হলুদ মাখা হয়ে গেছে। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি কাঁকড়াটা দিয়ে দেবো বন্ধুরা। একটু 3-4টা চিংড়ি মাছও রয়েছে, তো ভাবলাম ওই 3-4টে চিংড়ি মাছে তো আর আলাদা তরকারি হবে না, কাঁকড়াটার ভিতরে এই যে দিয়ে দিয়েছি। তো কাঁকড়াটা ভালো করে ভেজে নেব। কাঁকড়াটা প্রায় ভাজা হয়ে গেছে বন্ধুরা, আর একটু ভাজা হলে নামিয়ে নেব। বন্ধুরা, কাঁকড়াটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা, কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো। তো বন্ধুরা, লাউয়ের তরকারিটা বসাবো, দিয়ে দেবো তেজপাতা, আর এদিকে শুকনো লঙ্কা দিয়ে দেবো।
আর বন্ধুরা এই যে কিছুটা জিরা দেবো আর কিছুটা রাঁধুনি দেব। এই রাঁধুনি আর জিরা দুটো মিক্স করে বন্ধুরা লাউ হোক যে কোনো শাক হোক সোমবার দিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ আরও বেড়ে যায়। তো বন্ধুরা আমি এই যে লাউটা যে কেটে রেখেছি এতে লঙ্কাও চিড়ে দিয়ে দিয়েছি, আমি এবার লাউটা ঢেলে দেবো। দিয়ে দেবো বন্ধুরা এতে স্বাদ মতো নুন দিয়ে দেবো। আর এই তরকারিটা বন্ধুরা বেশি ঝোল করব না, গামাখা করবো। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার লাউটা একটু কষাবো। তাজা লাউ না বন্ধুরা, দেখেন তাজা লাউ হলে পরে না হামেশা জল বেরোয়, যে কোনো তাজা সবজি হোক না কেন। সুন্দর একটু ঢাকা দিয়ে দেবো, তরকারিটা ঝোল দিয়ে দেবো। আর ঝোল দেবো না বন্ধুরা। আর এই যে ভাজা মাছগুলোও দিয়ে দেবো। এবার এটা তরকারিটা ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। বন্ধুরা আমি লাউগুলো গলে গেছে পরে আর একটু ঢাকা দিয়ে দেবো, আর একটু ঝোল টানবে তারপরেই নামাবো। বন্ধুরা তরকারিটাতে একটু চিনি দিয়ে দেবো। আর একটু ঝোল টানাবো বন্ধুরা, এখনও অনেক ঝোল রয়েছে। আর একটু ঝোল টানবে তারপরে নামিয়ে নেবো আমি। বন্ধুরা এই যে হয়ে গেছে আমার লাউ কাঁকড়ার তরকারি। তো আপনারাও বন্ধুরা বাড়িতে এরকম করে বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন। একবার হয়তো এরকম বানিয়ে খাবেন। লাউ আর কাঁকড়া দিয়ে যে কত টেস্টি হয় বন্ধুরা, না খেলে বুঝতে পারবেন না। তো একবার জরুর বানিয়ে খাবেন আর খেয়ে তারপরে কমেন্ট করে বলবেন কীরকম লাগলো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সঙ্গে থাকবেন, একটু সাপোর্ট করবেন। তো ভিডিওটা আর বড় করছে না, এখানেই শেষ করব। নমস্কার।